মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। থাক দিদি ভাই, থাক, খুব ভালো থাকে দিদি ভাই, খুব সুখে থাকো। আমি প্রাণ ভরে তোমাকে আশীর্বাদ করছি। তুমি নতুন জীবনে খুব আনন্দে থেকো, খুব ভালো থেকো। বেঁচে থাকো, বেঁচে থাকো দিদি ভাই। দাদু ভাইকে নিয়ে নতুন পরিবারে খুব সুখে থাকো, খুব ভালো থেকো। কাঁদছো কেন মা? তোমার তো আনন্দের দিন আজকে, আনন্দ করো। কঙ্কা, কিছু ভুল বললাম? এই তো সেদিন তুমি বলছিলে তোমার মেয়ের নাকি বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তাই সুপাত্রের হাতে মেয়েকে তুলে দিয়েছ। শুধু সুপাত্রই নয়, কি ভালো পরিবার। তোমার তো আজকে আনন্দের দিন, আনন্দ করো। শুনছো, তোমরা আমার একমাত্র মেয়ের কথা শুনছো? শ্বশুর বাড়ি যাওয়ার আগে মায়ের সঙ্গে কিরম ভাবে কথা বলছে। আমি কি অন্যায় করেছি, কি আমার অপরাধ? কঙ্কা, কঙ্কা এভাবে কথা বলে না কঙ্কা। তুই তো নতুন বাড়িতে যাচ্ছিস আমাদের সবাইকে ছেড়ে সারা জীবনের জন্য। তোর মায়ের কত কষ্ট হচ্ছে তুই বুঝতে পারছিস না? যাবার আগে এভাবে মাকে কষ্ট দিয়ে যেতে নেই মা। তুই বল ছোট, মেয়ে বড় হলে বাবা মায়েরই তো কর্তব্য বিয়ে দেওয়া। তাই জন্য যাওয়ার সময় ও আমার সঙ্গে এইভাবে রেগে রেগে কথা বলবে, এইভাবে কষ্ট দেবে আমাকে? আমি কি ওর শত্রু? আমি কি ক্ষতি করেছি ওর? পালাই 60, শত্রু কেন হতে যাবে? তুমি তো আমার মা, তুমি তো আমার ক্ষতি করার কথা ভাবতেই পারো না। কঙ্কা, এরকম করিস না, এত অস্থির হোস না। একটু নিজের উপর ভরসা রাখ, অর্জুনের উপর ভরসা রাখ, মনের বিশ্বাস রাখ, দেখ সব ঠিক হয়ে যাবে। যা হবে সব ভালো হবে। করিস না এরকম। কি ঠিক হবে পিসিমণি? আমাকে এক্স্যাক্টলি বলো, কি ঠিক হওয়ার বাকি আছে? কি ঠিক হবে? দেখেছো, দেখেছো ঠাকুরজি, ওর ঔদ্ধত্য দেখেছো? একটা মুহূর্তের জন্য চুপ করে থাকতে পারছে না। আমি বলছি ঠাকুরজি, সেই কঙ্কা নেই, নিশ্চয়ই ওর কিছু একটা হয়েছে। বেশ কিছুদিন ধরে আমি একদম আমার মেয়েকে চিনতে পারছি না, একদম বদলে গেছে ও। তুমি বলো ঠাকুরজি, কোনোদিন দেখেছো ও এত মুখে মুখে কথা বলতে? হ্যাঁ, আগেও কঙ্কা একটু একরোখা ছিল, কিন্তু এই রূপ আমি আমার মেয়ের কোনোদিন দেখিনি। আর এই রূপ আগে দেখোনি, কারণ তোমাদের মুখের ওপর আমি কোনো কথাই মুখ ফুটে বলে উঠতে পারিনি। ঠিক এই কারণেই আজকে আমার নিজের ওপর সব থেকে বেশি রাগ হচ্ছে। কঙ্কা, কঙ্কা মাথা ঠান্ডা কর, আমার কথাটা শোন। যাওয়ার আগে এরকম রাগারাগি করে যেতে নি মা। একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস তুই। কি করবো কাকিমণি, এই নতুন জীবনটা তো আমি মেনে নিতে পারছি না। সেই কারণেই তো পুরনো জীবনে আমি যা যা ভুলভ্রান্তি করেছি আজকে তোমাদের সবকিছু বলে যেতে চাইছি। আমি চাই না এই ভুলগুলো আমি আর জীবনে করি। দিনের পর দিন নিজের ইচ্ছেগুলোকে মেরে দেওয়াটা ভুল, চিরটা জীবন সবকিছু চুপ করে সহ্য করে নেওয়াটা ভুল। সেই ভুলগুলোই আমি করেছি দিনের পর দিন। ব্যাপারটা কি রে? হ্যাঁ, এবারে মেয়েদের কান্নাকাটি কি শেষ হবে না নাকি? কটা বাজে খেয়াল করেছিস? ছোটকা, কঙ্কাবতী বাবা মার এক মেয়ে, তাই একটু টাইম লাগছে। আমি একবার তাড়া দিয়েছি, 5 মিনিট দেখি না, তারপরে আবার বলবো। কি ব্যাপার ভাইপো? হ্যাঁ, বউকে একবারে বাসরাতেই ঘায়ল করে দিল নাকি? না না, তা কেন হয়? আমার জাস্ট মনে হলো, ওই জন্য বললাম। কুচি, তোকে আজকে কয়েকটা কথা বলে যাই, পারলে দিদি ভাইয়ের কথাগুলো মাথায় রাখিস। শোন কুচি, ভালো মেয়ে হওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই রে। নিজের বুদ্ধিটা কোনোদিনও সিন্ধুকে বা তাকে তুলে রাখবি না। নিজের ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছে অনিচ্ছে, এইগুলো চেপে রেখে কোনো লাভ নেই। কারোর থেকে লুকোবি না, জোর গলায় বলবি সবাইকে। তাহলে দেখবি সবাই তোকে আমার মতো টেকেন ফর গ্রান্টেড করে নেবে।
আসল সমস্যাটা কোথায় বলতো? কঙ্কার জামা কাপড়, পড়াশুনো, ইচ্ছে অনিচ্ছে, কোনো বিষয়ে তো কঙ্কার কোনোদিনও কোনো মত ছিল না, তাই সবাই ধরেই নিল কঙ্কা যেমন এতদিন সবকিছু সহ্য করে এসছে, সারাটা জীবন তেমন সহ্য করবে। কঙ্কার ওপর যা খুশি করা যায়, যেমন খুশি চাপিয়ে দেওয়া যায় সবকিছু, কঙ্কা সবকিছু মুখ বুঝে মেনে নেবে সারা জীবনের মতো। আমার সঙ্গে যা হয়েছে হয়েছে, তুই এগুলো নিজের সঙ্গে একদম হতে দিবি না। নিজের ইচ্ছে অনিচ্ছেগুলোকে জোর গলায় বলবি, সবাইকে বলবি। একটা কথা মাথায় রাখিস করছি, নিজের মূল্য যদি নিজে না দিস না, কেউ কোনোদিন তোকে মূল্য দেবে না। মুখ ফুলিয়ে সবাইকে বলবি তোর মনের মধ্যে ঠিক কি আছে। ব্যাস কঙ্কা, আর একটাও কথা না। ভেবেছিলাম যাওয়ার সময় তোমাকে কোনো কিছু বলবো না, কিন্তু তা তুমি হতে দিলে না। এতক্ষণ আমাদের যা নয় তাই বললে, তাতে তোমার মন ভরল না? যাওয়ার আগে ছোট বোনকে 4টে আজে বাজে শিক্ষা দিয়ে যাচ্ছ। কি হচ্ছেটা কি কঙ্কা? শ্বশুর বাড়ির লোকেরা দাঁড়িয়ে আছে, তোমার নতুন বর দাঁড়িয়ে আছে, যাবার আগে তুমি একটা অশান্তি চাইছো, তাই না? বারবার তুমি এইরকম অশান্তি করবে, আর আমাদের দিকে সবাই আঙুল তুলবে যে আমরা আমাদের মেয়েকে ভালো শিক্ষা দিতে পারিনি, তাই তো? শোন, শিক্ষা গ্রহণের কোনো বয়স নেই। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুকু শিখেছি আমি সেটা তোকে শেখাবার চেষ্টা করছি। তোকে নিজেকেও শিখতে হবে এবং তোর বউকেও শেখাতে হবে। দেখ, এতদিন তোদের জীবনটা অন্যরকম ছিল, কিন্তু এখন বিয়ে করেছিস, এখন জীবনটা পাল্টাবে এবং তোদের নিজেদেরকেও সাথে সাথে পাল্টাতে হবে। তুমি কি বলছো বলো তো ছোটকা, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? এটা পরিষ্কার করে বুঝিয়ে বলি তোকে। আমি তোকে লক্ষ্য করছি যে তোর বউ যখনই তোর দিকে তাকায় না, তুই মানে কিরকম একটা হয়ে যাস, যেন একটা দুর্বল হয়ে পড়িস। ভুল, এটা ভুল হচ্ছে। তুই যদি এখন নিজেকে কন্ট্রোল করতে না পারিস, তাহলে তুই জেনে রাখিস যে তোর কপালে অনেক দুঃখ আছে, অনেক দুঃখ আছে, এটা আমি বলে দিলাম। শোন, নিজে কালকে খুব পরিষ্কার করে দেখেছিস যে তোর বউ অ্যাকচুয়ালি কি টাইপের মেয়ে। তোকে প্রথম দিন থেকে ধরতে হবে। একটু যদি লাই দিয়েছিস, ও কিন্তু মাথায় পা দিয়ে দেবে। এটা কিন্তু পরিষ্কার করে আমি তোকে বলে রাখলাম। ও ফোঁস করার আগেই ওর বিষ দাঁতটা ভেঙে দিতে হবে। দেখ, না হলে কিন্তু ছবল খাওয়ার ভয় তোকে সারা জীবন থাকতে হবে। তাই প্রথম থেকে আমি তোকে বলছি, রাসটা খুব শক্ত হাতে ধরতে হবে, বুঝলি? আমি জানি ছোটকা, তুমি চিন্তা করো, রাস আমি আলগা হতে দেব না। গুড, ভেরি গুড। আমাদের চাটুর্য পরিবারে সব থেকে বড় গালাগালি কি জানিস? স্ত্রৈণ। নিজেকে সেই আলটিমেট গালাগালিটার জায়গায় নিয়ে যাস না কখনো, এটুকু বলে দিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।